আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি কিছু ফিমেল ডিজিজ নিয়ে আলোচনা করব, সেটা আপনারা আশা করি আপনাদের কাজে আসবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইতিপূর্বে আমরা আলোচনা করছি বিভিন্ন ভিডিওতে ইউটেরাস টিউমার বা ইউটেরাস মাস, ইউটেরাস ফাইব্রয়েড, এই সবই অলমোস্ট একই জিনিস। তো ইউটেরাস টিউমার কিভাবে হয়, মানে সিমটম কি, এর চিকিৎসা কি, এর ধরন কি, এগুলি নিয়ে আলোচনা করব। যেমন ইউটেরাস টিউমার হলে প্রথম সিমটম হলো, আমাদের কি কি সিমটম দেখতে পাই? সিমটম হলো তলপেটে ব্যথা থাকবে, তলপেটে ব্যথা বা জ্বরের পোষণে ব্যথা থাকবে, এবং সেই ব্যথাটা কখনো কখনো কারো ব্যথা হয় না, সাইলেন্ট। টিউমারগুলি বড় হতে থাকে, গ্রো হতে থাকে, বাট কোনো পেইন থাকে না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় পিরিয়ডের বা মাসিকে ব্লিডিংটা কম, ফ্লোটা কম হয়, ফ্লো কমে যায়, অথবা তার ব্যথা আসতে পারে, অথবা তার ইউরিন ইনফেকশন আসতে পারে, অথবা অন্য কোনো সাইড এফেক্ট বা অন্য কোনো প্রবলেমও হতে পারে। যেমন ইউটেরাস যদি বড় হয়ে যায়, তখন তার হরমোনাল যে বডিতে ইমব্যালেন্স সেটা তৈরি হয়, যেমন তার মাথা ঘুরে, তার খাওয়ার রুচি থাকে না, ভমিটিং টেন্ডেন্সি আসে, হাত পা বার্নিং, জ্বালাপোড়া করে, শক্তি কমে যায়, মেজাজটা খিটখিটে হয়ে যায়, মুড সুইং করে, ইত্যাদি বিভিন্ন রকম উপসর্গ আসে। বা পিরিয়ডটা মূল যেটা, সেটা হলো পিরিয়ডটা হয়তো কমে যায়, ব্লিডিংটার কমে যায়, হালকা ব্যথা থাকে কখনো, বা কারো ব্যথা থাকে না। এই ধরনের পর্যায়ে হলে আমরা অবশ্যই লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসাউন্ড করব, অথবা প্রয়োজনে আমরা টিবিএস করে দেখব আমরা আসলে কি হয়েছে, টিউমার বা মাস। এবং টিউমার হলে টিউমারের আবার প্রকারভেদ আছে, যেমন টিউমারটা কোথায়, অবস্থানটা কোথায়, সেটা জরায়ুর ভিতরে বা জরায়ুর মুখে বা জরায়ুর ভিতরে লেয়ার পার্টে প্রথম ধাপে, অথবা জরায়ুর বাইরের ওয়ালে, কোন জায়গায় টিউমারটা আছে এবং সেটা কতটুক সাইজ, সেই সাইজটা একটা ম্যাটার করে। সাইজটা যদি খুব বেশি ছোট হয়, সেক্ষেত্রে দেখা যায় যে কিছু আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ওয়ার্কআউট, এক্সারসাইজ, অথবা ফুড কন্ট্রোল করে বা ফ্যাট খাবার বাদ দিয়ে, অথবা কিছু অ্যাক্টিভিটিস করে আমরা এটাকে কিন্তু রিমুভ করতে পারি। আবার দেখা যায় যে সাইজটা খুব বেশি বড় হয় এবং লোকেশনটা যদি এমন ব্যাকওয়ার্ড জায়গা হয়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা সার্জারি প্রয়োজন হয়। তবে এই ক্ষেত্রে জরায়ুতে যখন টিউমার হয়, তখন এটা সার্জারি হলে জরায়ুতে ইনজুরি হয় এবং বিভিন্ন রকম সাইড এফেক্ট হয়। ইনজুরির কারণে দেখা যায় প্রেগনেন্সির একটা প্রবলেম তৈরি হতে পারে। দ্বিতীয় কথা হলো, দেখা যায় যে তার জরায়ুতে ইনফেকশন তৈরি হয়, সেখানে ক্যান্সার গ্রো করতে পারে। তৃতীয়ত দেখা যায় যে জরায়ুতে ওই আপনার কী হলো, একটা টিউমার থেকে সেটার প্রপার ট্রিটমেন্ট না হলে আস্তে আস্তে টিউমারের সাইজ বড় হতে থাকে, বা দুইটা টিউমার হতে পারে, অথবা আরও একাধিক টিউমার হতে পারে। তো এই জন্য এই অবস্থায় আমরা যদি জরায়ু সংক্রান্ত মাসিকের কোনো অনিয়ম আমরা দেখি, বা তলপেট ব্যথা দেখি, বা পিরিয়ডের যখন কখনো হয় কখনো হয় না, এই ধরনের অবস্থা হলে, বা অথবা দেখা যায় আমাদের ইন্টারকোর্সের সময় পেইন ফিল করে, ব্যথা করে, জ্বালা করে, আনইজি লাগে, সেক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখব, দ্রুত আল্ট্রাসাউন্ড করে দেখব আসলে কি অবস্থা, সেটা কি বাল্কি ইউটেরাস না জরায়ু টিউমার। তো এই টিউমারের রকম সকম হলে এরকম, যেমন টিউমারের সাইজ যদি খুব বেশি বড় হয়, তাহলে সেটা অ্যালার্মিং বা এটা রিস্ক হয়ে যায়। সার্জারি করলে সেটা খারাপ দিকে অনেক সময় টার্ন করে। এই জন্য আমাদের কোনো সামান্য রকম সমস্যা বা কোনো রকম প্রবলেম হলে আমরা দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে আইডেন্টিফাই করব আসলে জরায়ুতে কী হয়েছে। তো যাই হোক, জরায়ু টিউমার ধরা পড়ে, টিউমারের ভালো চিকিৎসা হোমিওতে আছে, এবং সেই চিকিৎসাগুলো আপনারা অনেক ডাক্তাররা এখন খুব ভালো চিকিৎসা করতেছে। এবং সেটা আমরা চিকিৎসাটা করব 3-4টা জিনিস মাথায় রাখবো। যেমন তার হরমোনাল প্যারামিটারগুলি কত আছে বডিতে, ঠিক আছে কিনা। দ্বিতীয় কথা হলো তার বডি শেপ, তার বডির কন্ডিশন,
3 নম্বর হলো তার কোনো ইনফেকশনের ইতিহাস আছে কিনা, 4 নম্বর তার কোনো সার্জারির কোনো বা এই যে ঘন ঘন সার্জারি বা ওই যে বাচ্চা হওয়ার সময় প্রেগনেন্সি টাইমে যে সার্জারিগুলো সেটা কয়বার হয়েছে, এগুলি সব মাথায় রাখবো। তার রুগীর অন্যান্য ডিজিজ আছে কিনা, সেই ডিজিজগুলি তার সাথে সাংঘর্ষিক কিনা, এই জিনিসগুলি আমরা যদি বিবেচনায় নিয়ে কেস হিস্ট্রি নেই এবং দেখি, তাহলে আমরা খুব সহজেই ওষুধকে সিলেকশন করতে পারবো। এবং এগুলি প্রায় ক্ষেত্রেই মোস্ট অফ কেসেস 80% জরায়ু টিউমারই হোমিওপ্যাথিতে খুব সহজে ভালো হয়ে যায়, যেটা আর পরবর্তীতে রিকার করে না, ফেরত আসে না। এবং এর সাথে সাথে রিলেটেড যে অন্যান্য জিনিসগুলো, ক্যান্সারের জার বা অন্য কোনো ইনফেকশন, সেগুলিও থাকে না এবং পার্মানেন্টলি সব কিছু নিয়েই ভালো হয়ে যায়, কোনো সার্জারির প্রয়োজন হয় না। কাজে এই ক্ষেত্রে আপনারা ডাক্তার ভাইরা এগুলো ভালো করে মাথায় রাখবেন। এবং এগুলির নির্দিষ্ট কিছু ওষুধ, খুব বেশি ওষুধও না। জরায়ু টিউমারের জন্য আপনারা সবাই জানেন কী কী ওষুধ, যেমন অরামিউন নাইট হলো মেইন প্রিন্সিপাল ওষুধ, এর সাথে সাথে ক্যালকেরিয়া কার্ব, ক্যালকেরিয়া আয়োড হতে পারে, তারপরে অন্যান্য ওষুধ, হরমোনাল কিছু ওষুধ আসতে পারে। তো এগুলি বিবেচনা করে ওষুধ অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ খুব সহজে ভালো হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। ইউটেরাস টিউমার নিয়ে আরও বিস্তারিত কিছু জানতে হলে আপনারা আমাদেরকে নক করুন, আমরা ইনশাল্লাহ আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।